ডিসেম্বরের মধ্যে এই আলু কিন্তু খালি হবে না। ফলে আমরা খুবই ভয়ে আছি, বিশেষ করে বাঁকুড়া মেদিনীপুর যেটা, ওখানে সব থেকে বেশি স্টক, কারণ ওই জেলার আলুটা আমাদের কলকাতা বা আমাদের পশ্চিমবাংলা এদিকে আলুটা খুবই কম লাগে, ওটা বাইরের রাজ্যেই চলে যায় এবং এইভাবেই বিরোধ দিকে হয়ে আসছে এবং সেটা যায় কত স্টোরগুলো খালি হয়, কারণ আমাদের এখানে এত আলু লাগে না। তো সেই জায়গায় আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে সরকারকে জানাতে চাই এবং সাধারণ মানুষকে জানাতে চাই আমাদের ইন্ডাস্ট্রির কি পজিশন। কারণ যদি আমাদের আলু যদি ঠিকভাবে 30শে ডিসেম্বরের মধ্যে আলু খালি করতে হয় সরকারের নির্দেশ মেনে, তাহলে এই আলুকে কিন্তু বহির্রাজ্যে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। নাহলে এই আলুগুলো জানুয়ারি মাস থেকে কি হবে আমরাও জানি না, কারণ নতুন আলু অলরেডি বাইরের রাজ্য থেকে আসা শুরু হয়েছে, আমাদের রাজ্য ডিসেম্বরের শেষ থেকে ওঠা শুরু হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব চিন্তিত যে আমাদের কোল্ড স্টোরেজের যে কৃষক সংরক্ষণকারী যে আলু রাখে সেই আলু তারা উপযুক্ত দাম পাবে না, তারা যে দামে রেখেছে অলরেডি যা পজিশন আছে এইভাবে চলতে থাকলে তারা লোকসানের হবে এবং এর ফলে আগামী দিন কৃষক তার ন্যায্য আলু যখন দাম সেটা কিন্তু থেকে বঞ্চিত হওয়ার একটা চান্স থাকবে। কারণ যখন মানুষ লোকসান হয় স্টকিস্টরা, তখন তারা আগামী দিন আলুটা বেঙ্গলে রাখবে কিনা এটা একটা প্রশ্নের চিহ্ন এসে যাবে এবং তখন চাষিদের আলু যদি মতো না কেউ কেনে তাহলে কিন্তু চাষির একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যম দিয়ে সরকারকে জানাতে চাই যে এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতি এবং সুনির্দিষ্ট পদক্ষেপ সরকার থেকে যদি গ্রহণ করে আলু বাইরের রাজ্যে যাওয়ার, বা সরকার যদি আলুটা কিনে নেয় তাহলে অন্তত মার্কেটে স্টেবিলিটিও থাকবে, যে কৃষক বা সংরক্ষণ আলু রেখেছে সেও তার দাম পেল এবং কোল্ড স্টোরেজ থেকে আলুটা সুন্দরভাবে নিকাশি হয়ে গেল, না হলে কিন্তু এটা খুব সমস্যার সৃষ্টি হবে। তাই আপনাদের মাধ্যমে এইটা আমরা তুলে ধরতে এসেছি। কত পরিমাণ আলু আছে আজকে ডেটে মানে দুটো জ্যোতি আর চন্দ্রমুখী বলছে পশ্চিমবঙ্গে লোকজন খায়, বাকি কোন একটা আমাদের অ্যাকচুয়ালি জ্যোতি চন্দ্রমুখী আমাদের পশ্চিমবাংলায় ইউজ হয়, কিন্তু জ্যোতিরও একটা সাইজ আছে যেগুলো খুব ছোট আলু, যেটা মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলির একটা পার্ট বিশেষ করে গোঘাট সামনে, ওটা না, ওটা যে একটা সাইজটা খুবই ছোট, অপরিপক্ক ছোট সাইজ একদম, যেটা মিডিয়াম কোয়ালিটি। কলকাতায় দেখবেন আপনার অনেক বাছাই কোয়ালিটি আছে, তো সেই আলুটা এখানে চলে না। এবং মেদিনীপুর বাঁকুড়া যেটা হয় কে-22 আলু, কে-22 আলুটা এখানে কলকাতাতে চন্দ্রমুখীর থেকেও বেশি দাম, কিন্তু সেটা খায় না, ওটা একমাত্র ছত্তিশগড় এমপি চলে, ওখানেই খায়, ওখানে চলে। তো এই আলুটা টোটাল স্টক হয়ে গেছে একদম, যেটা স্টক আছে সেটা বেরোচ্ছে না কোল্ড স্টোরেজ থেকে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা যদি রিলিজ না হয়, একটা সুনির্দিষ্ট নীতির মাধ্যমে যদি রিলিজ না হয়, তাহলে কিন্তু আগামী দিনে খুব খারাপ জায়গায় যাবে, এটা আমরা ভয় পাচ্ছি। এটা সরকারকে বলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত স্টেপ হয়নি। আমরা জানি যে জায়গায় আর আজকে 17 তারিখ হয়ে গেল, তো আর কটা দিন আছে, এর মধ্যেই আলু রিলিজ হবে না। কারণ আমাদের মোটামুটি যা আজকের যা রিপোর্ট আমাদের কাছে আছে, মেদিনীপুর জেলায় আনুমানিক প্রায় 30 লক্ষ প্যাকেট আলু মেদিনীপুর জেলায় আছে, একদম ঠিক আছে। হুগলি জেলায় 17 লাখ আলু আছে অ্যাপ্রক্স, বাঁকুড়ায় 14 লাখ, বর্ধমান 14 লাখ এবং আদার অন্যান্য জেলা মিলে নর্থ বেঙ্গল, মুর্শিদাবাদ, বীরভূম সব মিলে 7 লাখ, টোটাল 82 লক্ষ প্যাকেট আলু আছে, যেটা মেট্রিক টনের চেয়ে 4.10 অ্যাপ্রক্স। তো 4 লক্ষ মেট্রিক টন আলু এখনো আছে আজকে ডেটে আমাদের। আপনারা দেখবেন ডিসেম্বরের 1 তারিখ সম্ভবত যে খাদ্য ভবনে মিটিং হয়েছিল, সেখানে কিন্তু সরকারি রিপোর্ট অনুযায়ী যে আমাদের 6,10,000 সামথিং অ্যাপ্রক্স একটা আলু আমাদের স্টক নিয়ে ঢুকেছিল ডিসেম্বরে। এই 15 দিনে আমরা দেখছি মাত্র 2 লাখ মেট্রিক টন আলু বিক্রিছি। আমরা এটা বলেছিলাম সেদিন যে আপনারা অন্তত 1 থেকে 2 লক্ষ মেট্রিক টন আলুকে বাইরে যাওয়ার রিলিজ করুন, নাহলে কিন্তু ভবিষ্যৎটা খারাপ আমরা দেখতে পাচ্ছি। তো সেটা তো হয়নি। সব ধরনের আলু, এটা সব ধরনের আলু ওয়েস্ট বেঙ্গলের একটা স্টক হয়ে আছে, এইটা এই পরিমাণ স্টক। তা আমরা এই 6 লাখ থেকে আজকে দেখছি 2 লাখ আলু বেরিয়েছে এবং আমরা জানি 15 তারিখের পর থেকে আস্তে আস্তে নতুন সবজি বেশি ওঠে বাজারে, বাইরে নতুন আলু আসে, আমাদের রাজ্যের আলু আস্তে আস্তে আসা শুরু হবে ডিসেম্বরের শেষ থেকে। ফলে আলুর কনজাম্পশন কিন্তু পুরোনো আলুটা অনেক কমে যাবে। ফলে এই জায়গায় আমরা খুব ভীত, এই ইন্ডাস্ট্রি কি হবে যদি থেকে যায় আর নতুন আলু আসে, আপনারা বের করে দেন আলুগুলো, আমাদের সরকারি
যে টাইম আছে সেই টাইমের পর আলুটা আমরা বার করে দিই, কিন্তু যদি আলুটা খুব বেশি থেকে যায় তখন আমরা বার করতে পারবো না, আমরা তো আর বাইরের আলুটা নষ্ট করতে পারি না। তো সেটা বার করে রাখবো কোথায়, সেই জায়গায় আমাদের প্ল্যানটাকে রানিং করতে হবে। এরপরে আমরা সামনের বছর যে সিজনটা শুরু হবে মার্চ মাস থেকে, তাহলে তার জন্য ইন্ডাস্ট্রি মেনটেন্যান্স থাকতে যাবে। আমরা ওই ব্যাপারে খুবই চিন্তিত যে যত লঙ্গার হবে তত কিন্তু এটা সমস্যা হবে আগামী বছরের জন্য। তখন আগামী বছর পোস্ট খুলতে কিন্তু অনেক দেরি হবে, তখন কৃষকের দাম কিন্তু মাঠে একটা অসুবিধার জায়গায় দাঁড়াবে। এটা সব থেকে বড় জিনিস, কারণ সবসময় একটা চেন কাজ করে, সেই চেনটা আমরা দেখতে পাচ্ছি একটা ডিস্টার্বের জায়গায় আসতে যাচ্ছে। স্টোরকে আগে ক্লিয়ারেন্স দিতে হবে, নাহলে কিন্তু নেক্সট যে ক্রপ আসছে মার্চ মাসে যে ক্রপ ওঠে স্টোরে লোডিং এর জন্য, সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। কারণ আমার তো মিনিমাম 2 মাস লাগবে একটা কোল্ড স্টোরেজ মেইনটেনেন্স প্রপারলি হওয়ার জন্য, তো আমরা সেই সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এবার সেটা যদি না হয় তো আমাদের খুব সমস্যা। বিশেষ করে মেদিনীপুর বাঁকুড়া সব থেকে সমস্যায় দাঁড়িয়ে গেছে। মেদিনীপুর বাঁকুড়ার জন্য আমরা খুব চিন্তিত হয়ে গেছি। ওয়েস্ট মেদিনীপুর এবং হুগলির পাট গোঘাট, এইটা দিয়ে সব থেকে আলটা ওইখানে হয়ে লক হয়ে গেছে। কারণ ওই আলটা পশ্চিমবাংলা চলে, কারণ আপনারা জানেন এই বর্ডারের স্টিলটা এটা আপনার এবারে শুধু 28শে নভেম্বর না, এর আগেও হয়েছিল, ফলে একটা স্টক কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে। এটাই সব থেকে বড় সমস্যা। সরকার থেকে বলছে যে ওদের আলুটা নিজেদের ঘরে, মুখ্যমন্ত্রীও বিধানসভায় বলেছেন যে আমাদের হয়ে যাওয়ার পরে দেওয়া। আপনাদের কথা হচ্ছে যে সরকার যেটা বলছে যে আমাদের স্টক কম, সেটা আদৌ কম নয়। না, স্টক কম নেই, এটা আমরা আগেও বলেছি, মিটিংও বলেছি, এবং আজকে ডাটা রিপোর্ট আপনাদের দিচ্ছি। সরকারের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট তার ডাটা আছে। যদি কম আমরা বলছি সরকারকে আপনারা তাহলে বিভিন্ন সমর্থন আলু কিনে নেন, তাহলে তারা ভয় পাচ্ছে আলুটা বার করুন। তারা যদি স্টক সত্যি থাকে আপনারা